নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি ডালিয়ার খিচুড়ি। তো তার জন্য এখানে আমি ডালিয়া নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর এখানে আমি ছোলার ডাল, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা। এটা জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবারে আমি মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিয়ে এটাও ধুয়ে পরে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে 2টো তেজপাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর 2-3টে কাঁচা লঙ্কা। এবারে সমস্ত কিছুকে বসিয়ে দেবো গ্যাসের উনানে। এরপরে আমি কিছু সবজি নিয়েছি, এগুলো একটু ভেজে নেব। এখানে আমি আলু, কুমড়ো, মূলা আর গাজর নিয়েছি। আমার কাছে এগুলোই ছিল। তো এগুলো আমি একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেব। এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এরপরে আমি ডালিয়াটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করব। দেখুন এখানে ডালিয়াটা ফুটে উঠেছে। এখানে আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ লো ফ্লেমে আমি এটাকে রান্না করব। এটা নিচে লেগে যাবার খুব ভয় থাকে, ওই জন্য আমি এটা গ্যাসটাকে কম করেই রান্না করছি। দেখুন এখানে মোটামুটি ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি তেলের মধ্যে মশলাটা একটু কষে নেব। এখানে আমি তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে একটু ভেজে নেব। যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি, তো মশলার মধ্যে আমি গোটা জিরে, আদা আর গোটা গরম মশলা আমি একসঙ্গে একটা বেটে পেস্ট তৈরি করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষে নেব। এখানে আমি মশলাটাকে কিছুক্ষণ কষে নেব তেলের মধ্যে, এবং ওই মিক্সারের বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে লো ফ্লেমে মশলাটাকে আমি কষতে থাকবো। এখানে একটু কষে নিয়ে তারপরে এর মধ্যে আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো আর দিচ্ছি না, যেহেতু আমি জিরেটা বেটে দিয়েছি, গোটা জিরে। মশলাটাকে ভালো করে কষে নিয়ে আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে আমার মশলা কষা হয়ে গেছে। এরপরে আমি খিচুড়ির মধ্যে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট মতন আরও রান্না করব। তো এখানে আমার ডালিয়ার খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এটার সঙ্গে খাওয়ার জন্য আমি কতগুলো সবজি ভেজে নিয়েছি। কুমড়ো ভাজা, এখানে কাঁকরোল ভাজা আর আলু ভাজা আছে। তো দেখুন খিচুড়িটা দেখতে কেমন হয়েছে। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।